এখন আপনারা এই আওয়ামী লীগের বিচারটা আমারে একটু করে দেন। ঢাকার নবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি পরিবার। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালিয়েছে। 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দেশ থেকে অনেক জায়গায় আওয়ামী লীগের দোসররা এখনও রয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আওয়ামী লীগের এই দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আমার ধরে নিয়ে আমার এই মাথার মধ্যে দিছে কূপ, আমার এখানে বাড়ি দিছে, এখানে দিছে 2টা কূপ, তারপরে এখানে যে বাড়ি দিছে এখানে আমার সব ফাটা, এখানে ফাটা। আমারে মনে করেন যে এগো বাড়ির বগলে নিয়ে এগো দুবিয়ার ওই পাখের ঘরের চিবিতে ফালাইয়া আমারে মনে করেন মালেক দনের ফোলা রতন, এন্দাদুল, মালেক দেওয়ান, মাইনুদ্দি, তারপরে মহাবের ছেলে, তারপরে ওই খালেক, তারপরে ওই ওই ছোটটা আবার পোলা ওই যে জাভেদ, এরা আমার সবাই মিলে মনে করেন যে আমি তো মরার অবস্থা, আমার কোনো নাই। আমরা এই 17 বছর এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের দোসরদের নির্যাতন সহ্য করছি। এখন আওয়ামী লীগ সরকার পালায়ে যাওয়ার পরেও আমাদের গ্রামে এখনও স্বাধীন হয় নাই। এখনও ওরা অত্যাচার করতেছে আমাদের উপরে। ওদের সাথে 1000টা প্রমাণ চাইলেও দিতে পারো। ওরা আওয়ামী লীগ করতো আগে, সালমান এফ রহমানের সাথে ছবি ছিল, ওই মোয়াজ্জেম হোসেন যে চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিল, ওদের সাথে ছবি আছে, সবার সাথে ছবি আছে ওদের। দীর্ঘত 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, এবং কি আওয়ামী লীগের লোকের কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারি নাই। এমনও আমরা মিটিং মিছিলে গেছি যে সাধারণ কাপড় লইয়া আমরা গেছি, ঢাকা যায় কাপড় চোর পড়ছি, দেশে আইছি, ওরা লাগেন আমরা দেশে থাকতে পারি না। আমি একটা বিএমপি করি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, যখন আমি ভোটার হয়েছি তখন থেকে আমি বিএমপি করি। আর আজকে এই আওয়ামী লীগের শেখ হাসিনা পলানির পরেও এই আওয়ামী লীগের সন্ত্রাসী আমার সীমানের সাথে ওর বাড়ি, ওর জ্বালা যন্ত্রণা আমরা থাকতে পারি না। আমার তালইরে খুবাইছে, এবং কি আমার শালার বউ রেখেছিল দোকানে সদায়ন্ত বাচ্চা লেগেন, এই মালিক দেওয়ান এই সন্ত্রাসী আমার শালার বউয়ের মাথা আঘাত করে। এটা সিসি ক্যামেরার ফুটেছে, বলবো আমার মুখের কথা আপনারা বিশ্বাস না করতে পারেন। বুঝছেন, যখন আমি ওর দরবার যাই, আমি একটা নিরহ মানুষ, তখন আমার এই জায়গার মাঝে রোদ দিয়ে বাড়িয়েছে, এবং কি আমার এই কানের মাঝে হাত তুলতে বাড়িয়েছে। এরকমভাবে এই সন্ত্রাসীরাও নাকি এই বাংলাদেশে জায়গা পায়। আমরা কই বসবাস করতেছি, আমরা সরকারের কাছে এবং এই প্রশাসনের কাছে এই বিচার চাই, এই নারী নির্যাতনের এই সবটির বিচার চাই। সূক্ষ্ম